সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হইলো, সেটা হচ্ছে মসজিদের ভিতরে নাকি মানে তিনজনকে গলা কেটে মারা হয়েছে। কি বলবো, এটা আসলে বলার মতো কিছু নাই। মসজিদের ভিতরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটাটা অস্বাভাবিকই বটে। এখন কথা হচ্ছে, আমরা কোনো জিনিসই বেশিরভাগ আর কোনো জিনিসই যাচাই বাছাই না করে আমরা সেটা নিয়ে মন্তব্য করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘটনাটা কেন ঘটছে, এর পিছনের কারণগুলো কি করে কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই এটাই বুঝতেছি বা এটাই বলতেছি যে ঘটনাটা খুবই মানে নিকৃষ্ট একটা ঘটনা হয়েছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। এই ঘটনাটা উচিত ছিল না। হয়তোবা এর পিছনে কোনো কারণ আছে, যারা করছে তাদের সাথে হয়তো এরকম কোনো কিছু করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তারা রিভেন্স বা প্রতিশোধ হিসাবে এই কাজটা করছে আর কি। তবে যাই হোক, সেটা রাজনৈতিক ইস্যু হোক আর পারিবারিক ইস্যু হোক, যে কোনো ইস্যু হোক, এরকম ঘটনা ঘটাটা আসলে আমরা কেউই আশা করি না, কেউই চাই না যে এরকম কোনো ঘটনা কোনো কোথাও ঘটুক। তবে তারপরও শুধু এই ভিডিও না, আরো অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে, যেগুলো অনেক আগের ঘটনা। তো আমি বলবো যে আগের হোক আর বর্তমান রিসেন্টলি যে ঘটনাই হোক না কেন, রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে বা প্রতিহিংসার কোনো কারণে এরকম ঘটনা যেন আর না ঘটে, এগুলো আসলে নিন্দনীয় একটা ঘটনা। আর আমরা যারা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে কমেন্টস করি, তারা অবশ্যই ভিডিওগুলা যাচাই বাছাই করে তারপরে কমেন্টস করার চেষ্টা করবো ইনশাল্লাহ।